আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়া বলবেন, ইসরাফিল, তিনটা ফুৎকার দেওয়ার জন্য আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম। ফুৎকার দিয়েছে কয়টা? আর বাকি আছে কয়টা? আল্লাহ বলেন, ইসরাফিল, এইবার 3 নাম্বার ফুৎকারটা দিয়া তুই তোর খেলা শেষ করে দে। এইবার ইসরাফিল আল্লাহর হুকুম পাইয়া 3 নাম্বার ফুৎকার দিয়া দিবে। 3 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এবং জিনগুলি তাড়াতে শুরু করবে। যে যেখানে মারা গিয়েছে ওইখান থেকে দাঁড়াবে, যারা কবরে চলে গিয়েছে কবর থেকে উঠে দাঁড়াবে, যারা পানিতে ডুবে মারা গিয়েছে পানি থেকে উঠে দাঁড়াবে, যারা সাগরে ডুবে মারা গিয়েছে সাগর থেকে উঠে দাঁড়াবে, যারা রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে ওইখান থেকে উঠে দাঁড়াবে, যে যেখানে মারা গিয়েছে ওইখান থেকে উঠে দাঁড়াবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানাইলাম, মাটির কবরে পাঠাইলাম, এরপরে মাটির কবর থেকে জিন্দা করে তুলবেন কে? এরপরে যারা মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে আমাদের ঘুম ভাঙালোকে, ক্বালু মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান, হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে আমাদের ঘুম ভাঙালোকে, আমাদের ঘুম ভাঙালোকে। ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'দার রহমান, আজকের দিনটা হলো ওই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোমাদের রব তোমাদেরকে দিয়েছেন। আজকে হলো ফাইনাল খেলার দিন, আজকে হলো আসল দিন। দুনিয়ার জমিনে যেই বিচারগুলো পাও নাই, আজকে কিয়ামতের ময়দানে সেই বিচারগুলো পাইবা। দুনিয়ার জমিনে তোমার উপর অত্যাচার করা হয়েছে, দুনিয়ার জমিনে তোমার উপরে নির্যাতন করা হয়েছে, দুনিয়ার জমিনে বিচার পাও নাই, আজকে কিয়ামতের ময়দানে সেই বিচারগুলো পাইবা। দুনিয়ার জমিনে তোমার হক মাইরা খাইছে, দুনিয়ার জমিনে তোমার জমি মাইরা খাইছে, তোমার আইল ঠেলছে, দুনিয়ার জমিনে বিচার পাও নাই, আজকে কিয়ামতের ময়দানে সেই বিচারগুলো পাইবা। সবাই দাঁড়াবে, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মাশাতান গুরলাব। সবাই দাঁড়াবে, কারো পায়ে কোনো জুতা নাই, কারো পেটে কোনো খাবার নাই, কারো গায়ে কোনো জামা নাই, সবাই থাকবে উলঙ্গ, ক্লান্ত শ্রান্ত পেরেশান। সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বের হবে, বেবে পড়বে। মানুষগুলি পানির তৃষ্ণায় ক্ষুধার তাড়নায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। সবার মুখে চিৎকার। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে যদি মানুষ উলঙ্গ অবস্থায় থাকে, কাপড় না থাকে, একজন তো আরেকজনকে দেখে লজ্জা পাবে। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি কি এই চিন্তা করো কিয়ামতের ময়দান এত কঠিন দিন হবে, এত কঠিন দৃশ্য হবে, একজন আরেকজনের দিকে তাকাবার সুযোগটা পর্যন্ত পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো পরিচয় দিবে না, মা বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মা বাবার পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে চিনবে না, পীর সাহেব তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীর সাহেবকে চিনবে না, ইমাম তার মুসল্লিকে চিনবে না, মুসল্লি তার ইমামকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না। কেউ কারো পরিচয় দিবে না, সবার মুখে চিৎকার, সবাই ইয়া নাফসি বলে কান্না করবে। শুধু সাধারণ মানুষ কেন, আল্লাহর বড় বড় নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কান্না করবে। মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়া বলবে, পয়গম্বর আদম, আজকে কিয়ামতের কঠিন মুসিবতের সময়,
আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। পয়গম্বর আদম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে চলে যাবে। ইব্রাহিম নবীও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। এরপরে মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। মূসা নবীও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। এরপরে মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়া বলবে পয়গম্বর ঈসা, আপনি তো আল্লাহর প্রিয় নবী, আপনি আজকে কিয়ামতের ময়দানে আমাদেরকে বাঁচানোর কেউ নাই, আজকে কঠিন মুসিবতের দিন, আজকে একটু আপনি আমাদের জন্য সুপারিশ করেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে তোমাদেরকে একটা রাস্তা দেখায় দিতে পারি, তোমাদেরকে একটা পথ দেখায় দিতে পারি। আজকে আল্লাহ তাআলা এত রাগান্বিত, আল্লাহর সামনে কোন নবী দাঁড়াতে পারবে না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। যাও তোমরা মুহাম্মদ নবীর কাছে চলে যাও। মানুষগুলি দৌড়াইয়া আমার নবীর কাছে চলে যাবে। সব নবীর মুখের জিকির ইয়া নাফসি ইয়া নাফসি, আমার নবীর মুখের জিকির ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার নবী মাকামে মাহমুদে সাজদায় পড়ে কান্না করবেন, আয় দয়ার মালিক, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন ও পয়গম্বর, আপনি কান্না করবেন না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ও নবী, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনাকে কান্না করতে দেই নাই, আজকে কিয়ামতের ময়দানেও আপনি নবীকে আমি আল্লাহ কান্না করতে দিব না। ও নবী, আপনি কান্না করবেন না, ইরফার ওয়াসাক, ও নবী আপনার মাথা তোলেন, সালতো তো, ও নবী আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিয়ে দিব। ওয়াশফাতু শাফা, ও নবী আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন, আজকে কিয়ামতের ময়দানে আপনি নবী যার জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ তার জন্য ওই সুপারিশ কবুল করে নিব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন। আরে আল্লাহর গোলাম কেমন নবী আমার, যেই নবী আমার আপনার জন্য কান্না করে, যেই নবী কিয়ামতের ময়দানে নিজের জন্য কান্না করে না, সব নবীরা নিজের জন্য কান্না করে ইয়া নাফসি বলে কান্না করে, আমার আপনার নবী উম্মতের জন্য কান্না করে ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আরে আল্লাহর গোলাম কেমন দরদি নবী আমার, কেমন মায়ার নবী আমার। আরে আল্লাহর গোলাম সব নবীদের আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন, স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছেন, ওই দোয়াটা করা মাত্রই কবুল হয়ে যায়। কিন্তু সব নবীরা তারা তাদের দোয়াটা দুনিয়ার জমিনেই করে ফেলছে, বিপদের সময় তারা তাদের দোয়াটা দুনিয়ার জমিনেই কাজে লাগায় ফেলছে, কিন্তু আমার নবী স্পেশাল দোয়াটা দুনিয়ার জমিনে করেন নাই। আল্লাহর নবী বলেন সব নবীরা তারা তাদের দোয়াটা দুনিয়ার জমিনে করে ফেলছে, বিপদের সময় কাজে লাগায় ফেলছে, কিন্তু আমি নবী ওই দোয়াটা করি নাই। আমি নবী ওই দোয়াটা রেখে দিয়েছি যাতে কিয়ামতের ময়দানে আমার লক্ষ কোটি গুনাহগার উম্মতকে যেন সুপারিশ করে জান্নাতে নিতে পারি। আরে আল্লাহর গোলাম, আমার নবী এত ক্ষুধার্ত, পেটের মধ্যে কোনো খাবার নাই, আমার নবী উহুদের ময়দানে রক্ত ঝরানো কষ্ট, উহুদের ময়দানে রক্ত ঝরানো কষ্ট। নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আয় আল্লাহ উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ হয়ে গেল, আয় আল্লাহ রক্তাক্ত হয়ে গেলাম, আয় আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, আয় আল্লাহ তুমি স্পেশাল দোয়াটা কবুল কইরা তুমি উহুদের ময়দানে বিজয় দিয়া দাও। সাথে সাথে দোয়াটা কবুল করে আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিতেন। কিন্তু আমার নবী উহুদের ময়দানে রক্ত ঝরাইলেন, কিন্তু রক্ত ঝরানোর পরেও স্পেশাল দোয়াটা করেন নাই।
একমাত্র দোয়াটা রেখে দিয়েছেন। আপনার আমার নাজাতের জন্য আল্লাহর নবী দোয়াটা রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যখন আপনি আমি বিপদে পড়ে যাব, আমার নবী ওই দোয়াটা করে আমাদেরকে জান্নাতে ঢুকায় দিবেন। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ভিতর থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। তো আজকে আমরা জানবো এই ছোট্ট সূরাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি রেখেছেন। সূরাটির নাম হচ্ছে আল কারিআহ। সূরাটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা 11টি, 30তম পারা, 101 নাম্বার সূরা। এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা দিয়েছেন। কিয়ামত যেদিন হবে গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কেমন হবে তার একটা নকশা আল্লাহ তাআলা এই সূরাতে এঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাটির নাম হচ্ছে আল কারিআহ। আল কারিআহ মানে বিকট আওয়াজ, আল কারিআহ মানে ভয়ঙ্কর আওয়াজ, যে আওয়াজ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন শোনে নাই। ওই আওয়াজটা যখন দেওয়া হবে, ওই আওয়াজটা যখন বাজানো হবে, ওই আওয়াজটা দেওয়ার ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্বটা ভেঙে খান খান হয়ে যাবে। ওই আওয়াজটা দেওয়ার জন্য, ওই সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেছেন। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। 3টা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন।
ওই ফেরেশতার মাথা হচ্ছে আসমানের উপরে, পা হচ্ছে জমিনের মধ্যে। সৃষ্টির শুরু থেকে বিশাল সিংহাটা দুই ঠোঁটের মাঝখানে নিয়া আল্লাহর আরশের দিকে তাকায় আছে। আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসার অপেক্ষায় যে কখন আমার রব বলবে যে সিংহার মধ্যে ফুৎকার দে, তখন আমি সিংহার মধ্যে ফুৎকার দিয়া গোটা বিশ্বটাকে মেসাকার বানায় দিব। ঠিক এই ঘটনাটা কি আল্লাহ তাআলা প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন, আর বর্ণনা করতে গিয়ে সূরার নাম দিয়েছেন আল কারিয়া, মানে ভয়ঙ্কর আওয়াজ। আমরা অনেকে অনেক ধরনের আওয়াজ শুনেছি, টায়ার পাংচারের আওয়াজ শুনেছি, বজ্রপাতের আওয়াজ শুনেছি, কিন্তু ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে ওই আওয়াজটা টায়ার পাংচারের আওয়াজ নয়, ওই আওয়াজটা বজ্রপাতের আওয়াজ নয়, ওই আওয়াজটা এমন আওয়াজ যে আওয়াজ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন শুনে নাই। ওই আওয়াজটার নাম হলো আল কারিয়া। মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। একটা শব্দকে আল্লাহ তাআলা তিনবার উচ্চারণ করলেন। একটা শব্দ যখন তিনবার উচ্চারণ করা হয়, গুরুত্ব বোঝানোর জন্য উচ্চারণ করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতেন, তিনবার রিপিট করতেন। আল্লাহর নবী একবার তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন, তাকওয়া নিয়ে ওয়াজ করতে গিয়ে বললেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয় এখানে। তিনি তার হৃদয়ের দিকে তিনবার ইঙ্গিত করলেন আর বললেন আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয় এখানে। ঠিক তেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাবাসীদের কাছে যখন সূরা আল কারিয়া নাযিল করলেন, মক্কার কাফের বেঈমান মুশরিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতে আল কারিয়া শব্দটি তিনবার উচ্চারণ করেছেন। আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, ইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। বড় বড় টাওয়ার গুলি ধুমরে মুচড়ে পড়বে, বড় বড় বিল্ডিং গুলি ধুমরে মুচড়ে পড়বে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবীটা মেসাকার হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ। মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ডানে বায়ে ছিটকে ছিটকে পড়বে। এই পৃথিবীর মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে ছিটকে পড়ি না। এর কারণ হচ্ছে পৃথিবীর সবকিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে। ওই দিন যখন পৃথিবীটাকে একটা কাঁপুনি দেওয়া হবে, পৃথিবীটাকে একটা কম্পন দেওয়া হবে, সব কিছু পৃথিবীর থেকে ছিটকে মিটকে পড়ে যাবে। কে কোন ধাক্কায় কোথায় চলে যাবে কোনো টেরও পাওয়া যাবে না। মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। আপনারা যখন রাত্রিবেলা লাইট লাগায় দেন, ওই লাইটের মধ্যে ছোট ছোট পোকামাকড়গুলি ছিটকে ছিটকে পড়ে। ঠিক তেমনি ভাবে মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়াতাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ, পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। তুলাকে যখন ধ্বনিত করা হয়, তুলাকে যখন পিটানো হয়, তুলার ছোট ছোট কণাগুলি আকাশের মধ্যে উঠতে থাকে, আকাশের মধ্যে ভাসতে থাকে। ঠিক তেমনি ভাবে বড় বড় পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। একটা পাহাড়ও টিকবে না, সব পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, আরব বিশ্বে তুর পাহাড়। বাংলার জমিনে সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে গারো পাহাড়, তাজিংডং পাহাড়। এই পাহাড়গুলি একটাও থাকবে না। পৃথিবীটাকে যখন একটা কম্পন দেওয়া হবে, পৃথিবীটাকে যখন একটা কাঁপুনি দেওয়া হবে, বড় বড় পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু বাসসা।
পৃথিবীটাকে যখন একটা কম্পন দেওয়া হবে, পৃথিবীটাকে যখন একটা কাঁপুনি দেওয়া হবে, বড় বড় বিল্ডিং গুলি থুমড়ে মুচড়ে পড়বে, গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে, সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, চন্দ্রের মধ্যে কোনো আলো থাকবে না। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাবাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার। সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, চাঁদের মধ্যে কোনো আলো থাকবে না, সাগরের পানির মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতে থাকবে। এখন তো কত সুন্দর আকাশ দেখা যায়, ওই দিন সুন্দর আকাশও দেখা যাবে না। ইয়াউমানা তুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আমরা কাগজকে হাতের মধ্যে নিয়ে যেমনই করে হাতের মধ্যে কাগজটাকে গুটিয়ে ফেলি, কাগজকে হাতের মধ্যে নিয়ে যেমনই ভাবে কাগজটাকে ভাঁজ করে ফেলি, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন গোটা আকাশটাকে হাতের মধ্যে নিয়ে গুটিয়ে ফেলবেন কে? মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। তখন কেউ থাকবে ক্ষেত খামারের মধ্যে, কেউ থাকবে অফিস আদালতের মধ্যে, কেউ থাকবে মদের আড্ডাখানায়, কেউ থাকবে গানের আড্ডাখানায়, আবার কেউ থাকবে মজমাস্তির ভিতরে, আবার কেউ থাকবে আল্লাহর জিকিরের মধ্যে। ঠিক এমন সময় গোটা বিশ্বব্যাপী কিয়ামতের অবতারণা শুরু হয়ে যাবে। সবার মুখে একটাই চিৎকার, আইনাল মাফার, পালাবো কোথায়? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষের দৌড়াদৌড়ি দেখলে মনে হবে মানুষগুলি মদ পান করে দৌড়াচ্ছে, মানুষের দৌড়াদৌড়ি দেখলে মনে হবে মানুষগুলি নেশাগ্রস্ত হয়ে দৌড়াচ্ছে। আল্লাহ কয় না না, ওয়ামা হুম বিসুকারা, কেউ মদও খায় নাই, কেউ নেশাগ্রস্ত হয় নাই। কিয়ামতের কঠিন দৃশ্য দেখার পর মানুষগুলি পাগলের মতো দৌড়াইতে থাকবে, মনে হয় যেন মদ পান করে দৌড়াচ্ছে, নেশাগ্রস্ত হয়ে দৌড়াচ্ছে। আসলে কেউ মদ পান করে নাই, কেউ নেশাগ্রস্ত হয় নাই। কিয়ামতের কঠিন দৃশ্য দেখার পর মানুষগুলি পাগলের মতো দৌড়াইতে থাকবে। ওই দিন মা তার সন্তানকে চিনবে না, মা তার দুধের বাচ্চাকে রেখে দিবে দৌড়, দুধের বাচ্চাকে রেখে মা কোথাও যায় না। কিয়ামতের কঠিন দৃশ্য দেখার পর মা তার দুধের বাচ্চাকে রেখে দিবে দৌড়। শুধু তাই না, 3-4 মাসের অপরিপক্ক বাচ্চা, হাত পা এখনো ভালো করে গজায় নাই। কিয়ামতের কঠিন অবস্থা দেখার পর 3-4 মাসের অপরিপক্ক বাচ্চাগুলি মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। কত কঠিন হবে সেই দিনটা। আয় আল্লাহ, কিয়ামতের কঠিন দৃশ্য থেকে আমাদেরকে বাঁচান, বলেন আমিন। এরপরে পৃথিবীর যখন এরকম অবস্থা, আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল, 3টা ফুৎকার দেওয়ার জন্য আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম, এইবার 2 নাম্বার ফুৎকারটা দিয়া দেন। এইবার ইসরাফিল আল্লাহর হুকুম পাইয়া 2 নাম্বার ফুৎকার দিয়া দিবে। 2 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সব মানুষগুলি মরতে শুরু করবে, একটা মানুষও থাকবে না। পৃথিবীর সব মানুষগুলি মরে শেষ হয়ে যাবে। মরবেন না শুধু একজন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। অবশিষ্ট থাকবেন একজন, তিনি কে? আরে আল্লাহর গোলাম, ইসরাফিল 2 নাম্বার ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবে, মালাকুল মউত
পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের রূহগুলো কবজ কর। এইবার মালাকুল মউত পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের রূহগুলো কবজ করতে শুরু করবে, কবজ করে শেষ করে ফেলবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত পৃথিবীতে যত জিন আছে সব জিনদের রূহ কবজ কর। এইবার মালাকুল মউত পৃথিবীর সব জিনদের রূহ কবজ করে শেষ করে ফেলবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত পৃথিবীতে যত ফেরেশতা আসে সব ফেরেশতাদের রূহ কবজ করে শেষ করে ফেল। এইবার মালাকুল মউত পৃথিবীর সব ফেরেশতাদের রূহ কবজ করে শেষ করে ফেলবে। এরপর আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত বল আর পৃথিবীতে কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে আল্লাহ দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমন শুধু আমার তিনজন সহকর্মী বড় বড় ফেরেশতা বাকি। জিব্রাইল মরে নাই, ইসরাফিল মরে নাই, এরপরে মিকাইল মরে নাই। আল্লাহ বলবে ও মালাকুল মউত এইবার জিব্রাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, মিকাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়। যেই ইসরাফিলের ফুৎকারে গোটা দুনিয়া কিয়ামত হয়ে গেল, ওই ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়। এইবার মালাকুল মউত জিব্রাইলের রূহটা কবজ করবে, মিকাইলের রূহটা কবজ করবে, ইসরাফিলের রূহটা কবজ করবে, কবজ করে শেষ করে ফেলবেন। এরপর আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত পৃথিবীতে আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আর কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি আমার সহকর্মী তিনজন বড় বড় ফেরেশতাও নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, শুধু আমি আর তুমি আছি। এরপর আল্লাহ বলবেন মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে আল্লাহ আমি আছি, আমি। আল্লাহ বলবেন তুই মার, তুই মার বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত কাঁপতে থাকবে, কাঁপাকাঁপি করতে থাকবে। আল্লাহ বলবেন কাঁপাকাঁপি করে কোনো লাভ নাই, তুইও মরবি, তুইও মর। মালাকুল মউত বলবে আল্লাহ আজীবন আমি মারছি, এখন আমি মরুম কেন? আল্লাহ বলবেন কোনো কথা নাই, তুইও মর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে রে মালাকুল মউত, তুইও মর। মালাকুল মউত কাঁপাকাঁপি করতে থাকবে। আল্লাহ বলবেন জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়া। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে আল আরাফ। এইবার মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়াবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন মুতিয়া মালাকুল মউত, বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত বিকট একটা চিৎকার দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায়ী হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন ওই মালাকুল মউতের মরণের কষ্টের চিৎকার এত ভয়ঙ্কর হবে, তখন যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকতো কিয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার দরকার হতো না। ওই দিন মালাকুল মউতের মরণের চিৎকার এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, তখন যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকতো কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতো। তার মানে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই। এমনকি যেই মালাকুল মউত মানুষের রূপ কবজ করত, ওই মালাকুল মউত দুনিয়ার জমিনে বেঁচে নাই, আছেন শুধু একজন, তিনি কে? তখন আল্লাহ তাআলা ধমক দিয়া বলবেন ইয়া আরদু আইনাল আশজার, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কই? ইয়া আরদু আইনাল আনহার, ও পৃথিবী তোর বড় বড় নদীগুলা কই? ইয়া আরদু আইনাল কুসুর, ও পৃথিবী তোর বড় বড় অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? ইয়া আরদু আইনাল জাবাবির, ও পৃথিবী তোর বড় বড় রাজপ্রাসাদগুলো আজকে কোথায়? ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো আজকে কই? তোর বড় বড় রাজা বাচ্চাগুলো আজকে কই? অত্যাচারী শাসকগুলো আজকে কই? তোর ভোগের দুনিয়া আজকে কোথায়? তোর নাজ নেয়ামত আজকে কোথায়? তোর ক্ষমতার অহংকারের বড়াই আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার?
ওই দিন রাজত্ব কারো হবে না, ওই দিন রাজত্ব হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? আরে আল্লাহর গোলাম কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, মালাকুল মউত নাই। যেই মালাকুল মউত গোটা দুনিয়ার মানুষের রূহ কবজ করে ফেললো, মানুষদেরকে মেরে ফেললো, ওই মালাকুল মউত দুনিয়ার জমিনে নাই। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের মরণ দাও, তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও। আরে আল্লাহর গোলাম, মালাকুল মউত দুইটা পদ্ধতিতে রূহ কবজ করে। কয়টা পদ্ধতি? আপনারা যারা ঈমানদার, আপনারা যারা মুমিন, আপনাদের সামনে সুন্দর একটা যুবক, যত সুন্দর হতে পারে একটা যুবক, যত সুদর্শন হতে পারে একটা যুবক, সুন্দর চেহারা নিয়ে, গায়ের মধ্যে পারফিউম মেখে, সাদা ধবধবে কাপড় পরে আপনার শিউরে এসে বসবে, আর খুবই বিনয়ের সাথে আপনাকে ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা তুই বের হয়ে আয়, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির দিকে তুই বের হয়ে আয়। বলার সঙ্গে সঙ্গে মুমিন ইমানদার ব্যক্তির রূহটা আস্তে আস্তে ধীরে ধীরে স্মুথলি বের হয়ে আসবে। এরপর ইয়াতি বি হানুতি হানুতিল জান্নাহ, জান্নাতের রুমালে করে পেঁচিয়ে আপনার রূহটাকে আইল্লিনের মধ্যে নিয়ে যাবে। আর যারা ইসলাম মানে নাই, নবীকে মানে নাই, কোরআন মানে নাই, আমার আল্লাহকে মানে নাই, তাদের সামনে ভয়ঙ্কর আকৃতির একটা চেহারা নিয়ে আসবে। যত ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের চেহারা, খুশি হতে পারে একটা মানুষের চেহারা, যত দুর্গন্ধযুক্ত হতে পারে একটা মানুষের চেহারা, ওই রকম চেহারা নিয়ে আসবে। আর ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে পাপাত্তা তুই বের হয়ে আয়, ইলা গদবিল্লাহ, আল্লাহর রাগ আর ক্ষোভের দিকে বের হয়ে আয়। মুমিনের আত্মাটা বলার সঙ্গে সঙ্গে, ইমানদার বান্দার আত্মাটা বলার সঙ্গে সঙ্গে যেভাবে আস্তে আস্তে বের হয়ে এসেছে, কাফেরদের আত্মাটা বের হতে চাইবে না। কাফেরদের আত্মাটা ডানে দৌড়, বামে দৌড়, সামনে পেছনে দৌড়াইতে থাকবে, পলায়ন করতে থাকবে। এরপরে মালাকুল মউত পুরা দেহটা চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া উল্টো দিক থেকে টেনে হিচড়ে বের করে ফেললে, টেনে হিচড়ে বের করে ফেললে যত কষ্ট হয়, ঠিক তেমনি ভাবে বেঈমানের রূহটা মালাকুল মউত টেনে হিচড়ে বের করে ফেলবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাদেরকে মরণের ফিতনা থেকে বাঁচাও, আয় আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের মরণ দাও, তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও। আল্লাহর নবী বলেন, শাহাদাতের তামান্না নিয়া কেউ যদি বিছানার মধ্যে রোগে আক্রান্ত হয়েও মারা যায়, কিন্তু তার অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে, কিয়ামতের দিন তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবেন কে? ঈমানের মরণ আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, শাহাদাতের মরণ এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, ঈমানের মরণ এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এজন্য আখের যদি ভালো হয়, অর্থাৎ শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আয় আল্লাহ তুমি আমার শেষটা ভালো করো, তুমি আমার শেষটা ঈমানের উপরে করো, তুমি আমার শেষটা ভালো করো। অনেক আল্লাহওয়ালা, অনেক নামাজি, কিন্তু শেষ জীবনে নাস্তিক হয়ে যায়, আছে না নাই? শেষ জীবনে মুরতাদ হয়ে যায়, আছে না নাই? এজন্য আল্লাহর নবী দোয়াটা বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আয় আল্লাহ তুমি আমার শেষটা ভালো করো, তুমি আমার শেষটা ঈমানের উপরে করো, তুমি আমার শেষটা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে করে দাও। আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর একজন সাহাবী যুদ্ধের ময়দানের মধ্যে সামনে যা পাচ্ছে সবগুলারে শেষ করে ফেলতেছে, বিশাল তলোয়ারি হাতের মধ্যে নিয়ে আল্লাহু আকবার বলে বলে কাফের বেঈমানদেরকে একটার পর একটা দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে পাঠায় দিচ্ছে। পেছন থেকে সাহাবীরা বাহবা দেয়, নবীকে সুসংবাদ দিয়া দেয়, ও নবী তাকায় দেখে আপনার এই সাহাবী যুদ্ধ
যুদ্ধের ময়দানের মধ্যে একটার পর একটা কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। আজকে যুদ্ধের ময়দানের সব সওয়াব এই সাহাবীর আমলনামায় চলে যাবে। আল্লাহর নবী বললেন, তোমরা কি তাই মনে করো নাকি হুয়া বিন্নার, সে জাহান্নামে যাবে? সাহাবায়ে কেরাম তো অবাক, জীবন বাজি রেখে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে একটার পর একটা কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। এই সাহাবী আবার কেমন করে জাহান্নামী হয়? এক সাহাবী মনে মনে চিন্তা করলেন, এই সাহাবী আবার কেমন করে জাহান্নামী হয়? আমি তার পেছন পেছন দেখব, আমি তার শেষটা দেখব, তার শেষটা কিসের উপরে হয়। কারণ নবী যা কয় তা তো কখনো মিথ্যা হয় না। এইবার সাহাবী পেছন থেকে ফলো করতে লাগলো, পেছন থেকে দেখতে লাগলো। তাকায় দেখেন ওই সাহাবী যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করতে করতে কাফের বেঈমানদের মাঝখানে চলে গিয়েছে। দীর্ঘ সময় পর্যন্ত যুদ্ধ করতে করতে সাহাবী আর পারে না, এবার নিজও মারে, মাইরও খায়। হঠাৎ করে কাফের তলোয়ারের আঘাতে ডান হাত নাই, এক কুবে ডান হাত শেষ। রক্ত ক্ষরণ হতে হতে সাহাবী দুর্বল হয়ে গেল, আর পারে না। শাহাদাতের জন্য অল্প একটু সময় বাকি, কিন্তু অল্প একটু সময় সাহাবীর আর সহ্য হয় নাই। সাহাবী নিজের তরবারিটা জমিনের মধ্যে গেড়ে দিয়া নিজের তরবারির উপরে ঝাঁপায় পড়েছে। তরবারির এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়ে গিয়েছে। যেই সাহাবী পেছন থেকে এই ঘটনাটা দেখলো, ওই সাহাবী উচ্চ সুরে পড়লো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দৌড়াইয়া নবীর কাছে চলে গেল, ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি যে শেষ নবী, আপনি যে আখির নবী, শেষ নবী, তাতে কোনো সন্দেহ নাই। ও নবী, আমি নিজের চোখে দেখেছি আপনার ওই সাহাবী যুদ্ধের ময়দানের মধ্যে আপনার কথা মতো আত্মহত্যা করে মারা গিয়েছে। এজন্য কার শেষটা কেমন করে যায় বলা যায় না, কার শেষটা কেমন করে হয় বলা যায় না। এজন্য আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আয় আল্লাহ তুমি আমার শেষটা ভালো করো, তুমি আমার শেষটা ঈমানের উপরে করে দাও, তুমি আমার শেষটা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে করে দাও। আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী শাহাদাতের জন্য দোয়া করতেন, আয় আল্লাহ তুমি আমারে শাহাদাতের মরণ দাও, আয় আল্লাহ তুমি আমারে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কত সুন্দর করে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আয় আল্লাহ তুমি আমারে তোমার দ্বীনের রাস্তায় তুমি আমারে শাহাদাতের মরণ দাও। ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক, তোমার নবীর প্রিয় শহর মদিনা শহরে তুমি আমারে মরণ দাও। কত সুন্দর দোয়া। সাহাবায়ে কেরাম শাহাদাতের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মত, এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ তুমি আমার ঈমানের মরণ দাও, তুমি আমাকে শাহাদাতের মরণ দাও। যাদের মরণটা ঈমানের মরণ হয় তাদের মতো ভাগ্যবান কেউ নাই। যাদের মরণটা শাহাদাতের মরণ হয় তাদের মতো ভাগ্যবান কেউ আছে নাকি? যাদের মরণটা ঈমানের মরণ হয় তাদের মতো ভাগ্যবান কেউ নাই। আপনারা যারা ঈমানদার, আপনারা কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন আপনাকে করা হবে, মার রব্বুকা, তোমার রব কে, তোমার ধর্মের নাম কি, ওই লোকটাকে চিনো নাকি? এই তিনটা প্রশ্নের উত্তর কোথায় থেকে শিখলা? বলতে হবে কোরআন থেকে শিখেছি। এই তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি করতে পারবেন, ইউফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআ, আপনার কবরটাকে ৭০ হাত লম্বা করে দেওয়া হবে। এরপর আপনার কবরের ভিতর থেকে জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দেওয়া হবে। জান্নাতের সুঘ্রাণ সুবাতাস আপনার কবরে এসে ধাক্কা মারবে। এয়ার কন্ডিশনের রুমের মধ্যে না ঢুকলেও দরজার আশেপাশে দিয়ে হাঁটলে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আছে না নাই? ঠিক তেমনি ভাবে জান্নাতে আপনাকে ঢোকা লাগবে না, কবরে শুয়ে শুয়ে আপনি জান্নাতের সুঘ্রাণ সুবাতাস পাবেন। কিন্তু শর্ত হলো ঈমানটা নিয়ে যান, নেক আমল করে যান, তবেই পাবেন। এরপরে ফায়ালবাসু লিবাসুন আহলিল জান্নাত,
জান্নাত থেকে আনা 2টা পোশাক আপনাকে পরিয়ে দেওয়া হবে, জান্নাতে 2টা সেট পোশাক আপনাকে পরিয়ে দেওয়া হবে। এরপরে আপনাকে বলা হবে আহলান ওয়া সাহলান, তোমাকে সুস্বাগতম, তুমি 3টা প্রশ্নের উত্তর করতে পেরেছো, তুমি সবগুলো প্রশ্নের উত্তর করতে পেরেছো, এইবার আমরা তোমাকে জান্নাতের পোশাক পরিয়ে দিলাম, এইবার তোমার আর কোনো কাজ নাই, এইবারের মতো খেলা শেষ, এইবার তুমি আরামে ঘুম দাও। নাম কানাউমিল আরুস, ভাসর গড়ে বর যেমনি করে তার কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, ওই রকম শান্তির ঘুম দাও। তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের 3 নাম্বার ফুৎকার ছাড়া। এখন 3 নাম্বার ফুৎকারের আলোচনা করব। 1 নাম্বার 2 নাম্বার ফুৎকারের আলোচনা শেষ, এখন 3 নাম্বার ফুৎকারের আলোচনা। মনে আছে তো? আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়া বলবেন, ইসরাফিল 3টা ফুৎকার দেওয়ার জন্য আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম। ফুৎকার দিয়েছে কয়টা? আর বাকি আছে কয়টা? আল্লাহ বলেন ইসরাফিল এইবার 3 নাম্বার ফুৎকারটা দিয়া তুই তোর খেলা শেষ করে দে। এইবার ইসরাফিল আল্লাহর হুকুম পাইয়া 3 নাম্বার ফুৎকার দিয়া দিবে। 3 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এবং জিনগুলি তাড়াতে শুরু করবে। যে যেখানে মারা গিয়েছে ওইখান থেকে দাঁড়াবে, যারা কবরে চলে গিয়েছে কবর থেকে উঠে দাঁড়াবে, যারা পানিতে ডুবে মারা গিয়েছে পানি থেকে উঠে দাঁড়াবে, যারা সাগরে ডুবে মারা গিয়েছে সাগর থেকে উঠে দাঁড়াবে, যারা রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে ওইখান থেকে উঠে দাঁড়াবে, যে যেখানে মারা গিয়েছে ওইখান থেকে উঠে দাঁড়াবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানাইলাম, মাটির কবরে পাঠাইলাম, এরপরে মাটির কবর থেকে জিন্দা করে তুলবেন কে? এরপরে যারা মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে আমাদের ঘুম ভাঙালোকে, ক্বালু মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান, হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে আমাদের ঘুম ভাঙালোকে, আমাদের ঘুম ভাঙালোকে। ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'দার রহমান, আজকের দিনটা হলো ওই দিন যেই দিনের প্রতিশ্রুতি তোমাদের রব তোমাদেরকে দিয়েছেন। আজকে হলো ফাইনাল খেলার দিন, আজকে হলো আসল দিন। দুনিয়ার জমিনে যেই বিচারগুলো পাও নাই আজকে কিয়ামতের ময়দানে সেই বিচারগুলো পাইবা। দুনিয়ার জমিনে তোমার উপর অত্যাচার করা হয়েছে, দুনিয়ার জমিনে তোমার উপরে নির্যাতন করা হয়েছে, দুনিয়ার জমিনে বিচার পাও নাই, আজকে কিয়ামতের ময়দানে সেই বিচারগুলো পাইবা। দুনিয়ার জমিনে তোমার হক মাইরা খাইছে, দুনিয়ার জমিনে তোমার জমি মাইরা খাইছে, তোমার আইল ঠেলছে, দুনিয়ার জমিনে বিচার পাও নাই, আজকে কিয়ামতের ময়দানে সেই বিচারগুলো পাইবা। সবাই দাঁড়াবে, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মাশাতান গুরলাব। সবাই দাঁড়াবে, কারো পায়ে কোনো জুতা নাই, কারো পেটে কোনো খাবার নাই, কারো গায়ে কোনো জামা নাই, সবাই থাকবে উলঙ্গ, ক্লান্ত শ্রান্ত পেরেশান। সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বের হবে, বেবে পড়বে। মানুষগুলি পানির তৃষ্ণায় ক্ষুধার তাড়নায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে, সবার মুখে চিৎকার। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে যদি মানুষ উলঙ্গ অবস্থায় থাকে, কাপড় না থাকে, একজন তো আরেকজনকে দেখে লজ্জা পাবে। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি কি এই চিন্তা করো কিয়ামতের ময়দান এত কঠিন দিন হবে, এত কঠিন দৃশ্য হবে, একজন আরেকজনের দিকে তাকাবার সুযোগটা পর্যন্ত পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো পরিচয় দিবে না, মা বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মা বাবার পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে চিনবে না, পীর সাহেব তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীর সাহেবকে চিনবে না, ইমাম তার মুসল্লিকে চিনবে না, মুসল্লি তার ইমামকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না। কেউ কারো পরিচয় দিবে না, সবার মুখে চিৎকার, সবাই ইয়া নাফসি বলে কান্না করবে। শুধু সাধারণ মানুষ কেন, আল্লাহর বড় বড় নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কান্না করবে। মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়া বলবে পয়গম্বর আদম, আজকে কিয়ামতের কঠিন মুসিবতের সময়, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। পয়গম্বর আদম বলবেন ইয়া নাফসি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে চলে যাবে, ইব্রাহিম নবীও বলবেন ইয়া নাফসি। এরপরে মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, মূসা নবীও বলবেন ইয়া নাফসি। এরপরে মানুষগুলি দৌড়াইয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়া বলবে পয়গম্বর ঈসা, আপনি তো আল্লাহর প্রিয় নবী, আপনি আজকে কিয়ামতের ময়দানে আমাদেরকে বাঁচানোর কেউ নাই, আজকে কঠিন মুসিবতের দিন, আজকে একটু আপনি আমাদের জন্য সুপারিশ করেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে তোমাদেরকে একটা রাস্তা দেখায় দিতে পারি, তোমাদেরকে একটা পথ দেখায় দিতে পারি। আজকে আল্লাহ তাআলা এত রাগান্বিত, আল্লাহর সামনে কোন নবী দাঁড়াতে পারবে না একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। যাও তোমরা মুহাম্মদ নবীর কাছে চলে যাও। মানুষগুলি দৌড়াইয়া আমার নবীর কাছে চলে যাবে, সব নবীর মুখের জিকির ইয়া নাফসি, আমার নবীর মুখের জিকির ইয়া উম্মতি। আমার নবী মাকামে মাহমুদে সাজদায় পড়ে কান্না করবেন, আয় দয়ার মালিক, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন ও পয়গম্বর, আপনি কান্না করবেন না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ও নবী, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনাকে কান্না করতে দেই নাই, আজকে কিয়ামতের ময়দানেও আপনি নবীকে আমি আল্লাহ কান্না করতে দিব না। ও নবী, আপনি কান্না করবেন না, ইরবারও আসাক, ও নবী আপনার মাথা তোলেন, সালতো তো, ও নবী আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিয়ে দিব। ওয়াশফাতু শাফা, ও নবী আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন, আজকে কিয়ামতের ময়দানে আপনি নবী যার জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ তার জন্য ওই সুপারিশ কবুল করে নিব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুয়াত ফখরুল আউয়ালিন। আরে আল্লাহর গোলাম কেমন নবী আমার, যেই নবী আমার আপনার জন্য কান্না করে, যেই নবী কিয়ামতের ময়দানে নিজের জন্য কান্না করে না, সব নবীরা নিজের জন্য কান্না করে ইয়া নাফসি বলে কান্না করে। আমার আপনার নবী উম্মতের জন্য কান্না করে ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আরে আল্লাহর গোলাম কেমন দরদি নবী আমার, কেমন মায়ার নবী আমার। আরে আল্লাহর গোলাম সব নবীদের আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন, স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছেন। ওই দোয়াটা করা মাত্রই কবুল হয়ে যায়, কিন্তু সব নবীরা তারা তাদের দোয়াটা দুনিয়ার জমিনেই করে ফেলছে। বিপদের সময় তারা তাদের দোয়াটা দুনিয়ার জমিনেই কাজে লাগায় ফেলছে, কিন্তু আমার নবী স্পেশাল দোয়াটা দুনিয়ার জমিনে করেন নাই। আল্লাহর নবী বলেন সব নবীরা তারা তাদের দোয়াটা দুনিয়ার জমিনেই করে ফেলছে, বিপদের সময় কাজে লাগায় ফেলছে, কিন্তু আমি নবী ওই দোয়াটা করি নাই।
আমি নবী ওই দোয়াটা রেখে দিয়েছি যাতে কিয়ামতের ময়দানে আমার লক্ষ কোটি গুনাহগার উম্মতকে যেন সুপারিশ করে জান্নাতে নিতে পারি। আরে আল্লাহর গোলাম, আমার নবী এত ক্ষুধার্ত, পেটের মধ্যে কোনো খাবার নাই। আমার নবী উহুদের ময়দানে রক্ত ঝরানো কষ্ট, উহুদের ময়দানে রক্ত ঝরানো কষ্ট। নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, আয় আল্লাহ, উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ হয়ে গেল, আয় আল্লাহ রক্তাক্ত হয়ে গেলাম, আয় আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, আয় আল্লাহ তুমি স্পেশাল দোয়াটা কবুল কইরা তুমি উহুদের ময়দানে বিজয় দিয়া দাও। সাথে সাথে দোয়াটা কবুল করে আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিতেন। কিন্তু আমার নবী উহুদের ময়দানে রক্ত ঝরাইলেন, কিন্তু রক্ত ঝরানোর পরেও স্পেশাল দোয়াটা করেন নাই। একমাত্র দোয়াটা রেখে দিয়েছেন আপনার আমার নাজাতের জন্য। আল্লাহর নবী দোয়াটা রেখে দিয়েছেন কিয়ামতের ময়দানে যখন আপনি আমি বিপদে পড়ে যাব, আমার নবী ওই দোয়াটা করে আমাদেরকে জান্নাতে ঢুকায় দিবেন। আরে আল্লাহর গোলাম, কেমন নবী আমার, যেই নবী উম্মতের জন্য এত দরদি, ওই নবীর জন্য কি একটু মায়া হয় না রে উম্মত? ওই নবীর জন্য কে একটু মায়া হয় না? যেই নবীর মা নাই, যে নবীর বাবা নাই, আমার নবী দুনিয়াতে আসার পর বাবার চেহারা দেখতে পারেন নাই, মা হারায়া বড় এতিম হয়ে গেলেন, বাবার কবর দেখতে গিয়া মা হারায়া বড় এতিম হয়ে গেলেন। আরে আল্লাহর গোলাম, ওই এতিম নবীর জন্য কি একটু মায়া হয় না রে উম্মত? আরে আল্লাহর গোলাম, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? যেই নবী আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, ওই নবীর মহাব্বত অন্তরে ঢুকানোর দরকার আছে না নাই? আরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম আমার নবীকে এত পরিমাণে মহাব্বত করত, এত পরিমাণে আমার নবীকে ভালোবাসত, আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইত। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এত পরিমাণে ভালোবাসত, আমার নবীকে এত পরিমাণে মহাব্বত করত, আমার নবীর জন্য জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়া দিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের দিন বাসর ঘরে গোসল ফরজ হয়ে গেছে। গোসলখানায় গিয়া শুনে নবী নাই, নবী নাই। হযরত হানজালা পাগলের মতো দৌড়াইয়া বলে, বিবি আমার, আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই। ওই নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। যেই নবীর জন্য জীবন পাইলাম, ওই নবী যদি দুনিয়ার জমিনে না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। আমি আজকে কার জন্য গোসল করব? ওই নবী যদি দুনিয়ার জমিনে না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেল, অতএব আপনি ফরজ গোসলটা করে নেন, তারপরে আপনি উহুদের যুদ্ধে যান, কোনো বাধা নাই। বিবি স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার, না না, ওই নবী দুনিয়ার জমিনে নাই। যেই নবীর জন্য জীবন পাইলাম, ওই নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। তরবারি দাও, কাপড় নাও। এইবার হানজালা বিবির কাছ থেকে তরবারি নিয়ে দৌড়ায়, উহুদের ময়দানে দৌড়ায়। উহুদের ময়দানে যাওয়ার পর যুদ্ধ করতে করতে একটার পর একটা কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। হযরত হানজালা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে নিজেও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, নিজেও আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে ফেলল। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে সব শহীদদেরকে বিনা
গোসলে দাফন দেওয়ার ব্যবস্থা করে দাও। আরে আল্লাহর গোলাম, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, বরং যে অবস্থায় তারা শহীদ হয় ওই অবস্থায় তাদেরকে কবরের মধ্যে রাখা হয়। কারণ কিয়ামতের ময়দানে তারা রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। হাসরের ময়দানে রক্তাক্ত শরীর নিয়ে আমার মাওলার দরবারে দাঁড়ায় যাবে। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে সব শহীদদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। এমন সময় ময়দানের কিনারা থেকে, মাঠের কিনারা থেকে এক মহিলা আউলা বেশে পাগলা বেশে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে ও নবী, এর মধ্যে একটা লাশ আছে যার নাম হলো হানজালা। ও নবী, সব শহীদদেরকে যদিও আপনি বিনা গোসলে কবর দিবেন, কিন্তু হানজালা নামের মানুষটারে বিনা গোসলে দাফন দেওয়া যাবে না। ও নবী, আমি হানজালার বিবি, ও নবী, হানজালার উপরে গোসল ফরজ হয়ে গেছে। ও নবী, আপনার মহব্বতে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য তরবারি নিয়ে উহুদের ময়দানে দৌড়ায়, ফরজ গোসলটা পর্যন্ত করলো না। ফরজ গোসল না করিয়া ও নবী আপনার মহব্বতে উহুদের ময়দানে চলে গেল যুদ্ধ করার জন্য। যুদ্ধ করে করে শাহাদাত বরণ করে ফেলল। ও নবী, সব শহীদদেরকে যদিও আপনি বিনা গোসলে কবর দিবেন, কিন্তু হানজালা নামের মানুষটারে বিনা গোসলে দাফন দেওয়া যাবে না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, দেখো হানজালার লাশ কোথায় পাওয়া যায়, ময়দান থেকে হানজালার লাশটা খুঁজে বের করে নিয়ে আসো। হানজালাকে গোসল দেওয়া লাগবে, ফরজ গোসল দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম পুরা উহুদের ময়দান খুঁজতে শুরু করলেন, কিন্তু কোথাও হানজালার লাশ পাওয়া যায় নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, পুরা উহুদের ময়দান খুঁজলাম কিন্তু হানজালার লাশ আমরা পাই নাই। এমন সময় গায়বী থেকে আওয়াজ, জিব্রাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, হানজালার লাশ কোথাও পাওয়া যাবে না, হানজালার লাশ উহুদের ময়দানে পাওয়া যাবে না। ও নবী, যেই হানজালা আপনার মহব্বতে ফরজ গোসল না করে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য ফরজ গোসল না করে দৌড়ায়, যুদ্ধ করে করে শাহাদাত বরণ করে ফেলল, ও নবী, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়া হবে না, হবে না। আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়া হবে না, হবে না। ওই হানজালার গোসল হবে হাউজে কাউসারের পানি দিয়া। হাউজে কাউসার থেকে পানি দিয়া নিয়া আসমানের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে গোসলের ব্যবস্থা হয়ে গেছে। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে উহুদে। হাত তোলে স্ত্রী বলে, মাওলারি দরবারে বিয়ের রাত্রে নবস্বামী
সপিলাম তু মারে রে সেই জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গুসাল দিতে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে আশক হুবেরা দারায় শাহেন শাহেদু আলম আশক হুবেরা দারায় শাহেন শাহেদু আলম সুন্নত কি पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम এরে আল্লাহর গোলাম নবীর উম্মত ওই নবীর জন্য কি একটু মায়া হয় না রে উম্মত যেই নবী উম্মতের জন্য সারাটা জীবন কান্না করে কাটায় দিলেন কেমন নবী আমার যেই নবীর মা নাই বাবাও দুনিয়ার জমিনে নাই ওই নবীর জন্য কে একটু মায়া হয় না যেই নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে আরে আল্লাহর গোলাম ওই নবীর মহব্বত অন্তরে ঢুকায় নাও ওই নবীর আদর্শের মালাটা গলার মধ্যে লাগায় নাও শুধু নবীকে ভালোবাসলেই হবে না নবীর আদর্শটাও গ্রহণ করতে হবে আবু তালেব আমার নবীকে এত পরিমাণ ভালোবাসতো আমার নবীকে এত পরিমাণ মহব্বত করত আমার নবীকে এত পরিমাণ ভালোবাসতো আবু তালেব নিজের সন্তানের চাইতো আমার নবীরে বেশি মহব্বত করত আবু তালেব যখন মরণাপন্ন হয়ে গেল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে এমন সময় আমার নবী ডাক দিয়া বললেন চাচা আপনি আমার জন্য কত কিছু করেছেন আপনি আমাকে কত ভালোবাসতেন কত দেখাশোনা করতেন আপনার জন্য কোন কাফের বেঈমান আমাকে একটা আঘাত পর্যন্ত করতে পারে নাই ও চাচা আপনি আমাকে কাফের বেঈমানদের হাত থেকে পাহারা দিয়া রাখতেন ও চাচা আজকে এমন সময় আমি আপনার জন্য কি করব ও চাচা আপনি শুধু আমার সাথে পড়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়েন বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নিব আবু তালেব একবার নবীর চেহারার দিকে তাকাইয়া মনে মনে কয়ে কালিমাটা পইড়াই ফালাই আরেকবার আবু জাহেলের দিকে তাকায় আবু জাহেলের দিকে তাকানোর পর আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়া বলে এই আবু তালেব খবরদার কালেমা পড়বি না বাপ দাদার ধর্মের মধ্যে চুলকানি মারিস না খবরদার কালেমা পড়তে পারবি না মুহাম্মদের ধর্ম তুই গ্রহণ করবি না শেষ পর্যন্ত আবু তালেব নিজের শিরকি ধর্মের উপরে মৃত্যুবরণ করলো কালেমাটা পড়া নসিব হয় নাই আরে আল্লাহর গোলাম আবু তালেব আমার নবীকে এত পরিমাণ মহব্বত করত এত পরিমাণ ভালোবাসতো কিন্তু আমার নবীর আদর্শকে গ্রহণ করতে পারে নাই আমার নবীর আদর্শ গ্রহণ করার কারণে আবু তালেব জাহান্নামী হয়ে যাবে জাহান্নামের নিম্ন শ্রেণীর আযাব তাকে দেওয়া হবে
নবীর আদর্শ গ্রহণ না করার কারণে। আরে আল্লাহর গোলাম, তার মানে নবীকে ভালোবাসলেই হবে না, নবীর আদর্শটাকেও গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আরে আল্লাহর গোলাম, আমার নবীর আদর্শের মালাটা গলার মধ্যে লাগায় নাও, আমার নবীর মহব্বত অন্তরে ঢুকায় নাও। ওই নবীর মহব্বত ব্যতীত জান্নাতে যাইতে পারবেন নাকি? ওই নবীর সুপারিশ আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন, বলেন আমিন। আরে আল্লাহর গোলাম যুবক, যুবকদের কাছে আমার একটা নসিহত। আরে যুবক, আপনারা মসজিদের উদ্যোগে মাহফিল দিয়েছেন, আপনাদের কাছে একটা নসিহত, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর আদর্শকে গ্রহণ করে করে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে চলবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন। অনেক যুবক মা বাবার সাথে খারাপ আচরণ করে আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলেন আমার ইবাদতের পরেই মা বাবার খেদমত করবা। এর যুবক, মা বাবার কষ্ট দিও না, মা বাবার দোয়ায় আল্লাহর ওলি পর্যন্ত হওয়া যায়। আরে আল্লাহর গোলাম যুবক, আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির দোয়া কবুল। কয় ব্যক্তি? 3 ব্যক্তির দোয়া কবুল, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলেন 1 নাম্বার হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ দোয়া ফেরত দেয় না। এরপরে মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে 2টা হাত তুলে দেয়, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। 3 নাম্বার দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি। মা বাবা যে সন্তানের জন্য 2টা হাত তুলে দেয়, ওই হাত আল্লাহ তাআলা ফেরত দেয় না। এজন্য মা বাবার কাছ থেকে দোয়া নাও। সাহাবী ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম আমল কোনটি, সবচেয়ে সেরা আমল কোনটি? আল্লাহর নবী বললেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা আমল হলো 3টি। 1 নাম্বার হলো আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। 2 নম্বরে হলো আল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3 নাম্বার মা বাবার খেদমত করা। শুধু তাই না, 3 জিনিসের দিকে তাকানো মাত্র সওয়াব। কয় জিনিস? 3 জিনিসের দিকে তাকানো মাত্র সওয়াব। আন-নাজরু ইলাল কাবা, কাবা ঘরের দিকে তাকাইলে সওয়াব, কাবা ঘরের দিকে তাকাইলে সওয়াব হয়। আরে আল্লাহর গোলাম, অনেকে ডাক দিয়া বলে, হুজুর কাবা ঘরের কিনারে দাঁড়াইয়া কাবা ঘরের গিলাফ দইরা জীবনে যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, একটা দোয়াও আল্লাহ তাআলা ফেরত দেয় নাই। এরপরে আল্লাহর নবী বলেন 3 নাম্বার ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব আমলনামায় লিখে দিবেন কে? সাহাবী ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আমি আমার মা বাবার চেহারার দিকে দৈনন্দিন যদি 100 বার তাকাই, তাহলে 100টা কবুল হজের সওয়াব পাবো নাকি? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে দৈনন্দিন 100 বার রহমতের নজরে তাকাও, 100টা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে কে? আরে আল্লাহর গোলাম, তাই না? সাহাবী ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আস্তাযিনুকাল জিহাদ, ও নবী আমি জিহাদের ময়দানে যাব, আমি যুদ্ধ করব। নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, তুমি আগে বলো ঘরের মধ্যে তোমার মা বাবা বেঁচে আছে নাকি? বলে হ্যাঁ বেঁচে আছে। নবী ডাক দিয়া বললেন, তাড়াতাড়ি যাও, ঘরে যাও, বাড়িতে গিয়া মা বাবার খেদমত করো, ঘরে বসেই তুমি জিহাদের সওয়াব পেয়ে যাইবা। আরে আল্লাহর গোলাম, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, বরং মা বাবার কাছ থেকে দোয়া নাও। মা হাত তুলে কিছু বললেই কবুল। আপনি বড় মুফাসসির হতে পারেন, আপনি বড় মুফতি হতে পারেন, কিন্তু মা বদদোয়া করলে কবুল হয়ে যায়, মা দোয়া করলেই কবুল। কারণ মায়ের মর্যাদা বাবার চাইতে 3 গুণ বেশি। কয় গুণ বেশি?
হামালাতহু উম্মুহু, বাবা তোমারে পেটে ধারণ করে নাই, ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পর কষ্ট সহ্য করে, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে মা তোমারে পেটে ধারণ করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর তোমারে দুধ পান করিয়েছে। লাউ কতাতা জিল্লাক, তুমি তোমার গায়ের চামড়া কেটে কেটে যদি মায়ের পায়ের জুতা বানায় দাও, ছোটবেলা যে মায়ের কাছ থেকে দুধ পান করেছো, এক ঢোক দুধের ঋণ তুমি কখনো শোধ করতে পারবা না। এজন্য খবরদার, মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়। আরে আল্লাহর গোলাম, আল্লাহর একজন বিশাল ওলি, আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন ওলি চিনেন তো আপনারা, নাম হলো জুরাইজ। এত বড় একজন আল্লাহর ওলি, তাহাজ্জুদ নামাজ পড়ে, এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজও বাদ দেয় না। আল্লাহর বড় ওলি, পাহাড়ের উপরে তার ঘর, পাহাড়ের উপরে তার ইবাদতখানা, আল্লাহর ইবাদত করে, তার পাশেই হলো তার মায়ের ঘর। প্রতি রাত তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ বাদ দেয় না। তাহাজ্জুদের দরকার আছে না নাই? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদ পড়েন, সম্মান বাড়ায় দিবেন কে? জুরাইজ নামের আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় গেল। এমন সময় পাশের রুম থেকে মা ডাক দিয়া বলে, জুরাইজ, আশরিবনি ময়া, বাবা আমার একটু পানি দে, আমার পানির তৃষ্ণা পেয়েছে। জুরাইজ তো নামাজের মধ্যে দাঁড়ায় গেল। জুরাইজ মনে মনে কয়, হায় হায়, আমি তো নামাজের মধ্যে দাঁড়ায় আছি, এখন কি করব? মাকে পানি দিব নাকি আমি নামাজ পড়ব? না না, নামাজটা পড়ে নেই, তারপরে মাকে পানি পান করাবো। আবার কিছুক্ষণ পর মা ডাক দিয়া বলে, জুরাইজ, বাবা আমার একটু পানি পান করা। জুরাইজ তখনও নামাজের মধ্যে দাঁড়ায় আছে। আবার কিছুক্ষণ পর মা ডাক দিয়া বলে, জুরাইজ, বাবা আমার একটু পানি পান করা। জুরাইজ মনে মনে কয়, এই তো আমার নামাজ শেষ, এখনই তো আমি মায়ের কাছে যাব, মাকে পানি পান করাবো। কিন্তু একটু সময় মায়ের আর সহ্য হয় নাই। মায়ের মনে কষ্ট চলে আসছে, মায়ের মনে ব্যথা চলে আসছে। মা হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া করে ফেললো, আয় আল্লাহ, আমার জুরাইজের তুমি বেশ্যা নারীর ফিতনায় না ফালাইয়া তুমি তারে মরণ দিও না, বেশ্যা নারীর ফিতনায় না ফালাইয়া তুমি তারে মরণ দিও না। মায়ের দোয়া কবুল করে নিছে কে? দোয়া করার পর 3 দিন পর বেশ্যা নারী এসে হাজির, দরজায় নক করতে শুরু করলো, জুরাইজ ওঠো। জুরাইজ দরজা খুলে দেখে বেশ্যা দরজার সামনে হাজির। বেশ্যা ডাক দিয়া বলে, জুরাইজ, দেখো আমি কত সুন্দরী, কত সুন্দরী, কত রূপসী, চলো আমরা অপকর্মে লিপ্ত হই। জুরাইজ বলে, মাআযাল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, এই বেশ্যা তুই এখান থেকে চলে যা, দূর হ। এইবার বেশ্যা জুরাইজের কাছে সুবিধা করতে পারে নাই। জুরাইজের কাছে সুবিধা করতে না পাইরা পাহাড়ের নিচে এসে দেখে এক রাখাল বকরি চড়াইয়া ঘুমায়, ছাগল চড়াইয়া ঘুমায়। এইবার বেশ্যা রাখালকে ঘুম থেকে উঠাইয়া কয়, রাখাল, দেখ আমি কত সুন্দরী, দেখ আমি কত রূপসী, কেউ টের পাবে না, কাক পক্ষী কেউ টের পাবে না, চল আমরা অপকর্মে লিপ্ত হই। এবার রাখাল কয়, পাইছি আজ কত রে। এইবার রাখাল আর বেশ্যা মিলে অপকর্ম করা শুরু করলো। অপকর্ম করার ফলে বেশ্যার গর্ভে একটা বাচ্চা চলে আসছে। 3 মাস পর বেশ্যার পেট বড় হয়ে গেল। এলাকার মানুষ ডাক দিয়া বলে, কি রে বেশ্যা, তোর তো বিয়ে হয় নাই, বাচ্চা পাইলি কই? তোর তো স্বামী নাই, তোর বিয়ে হয় নাই, বাচ্চা কই পাইলি? বেশ্যা কয়, ওই যে তোমার আল্লাহর ওলি জুরাইজ, ওই জুরাইজ আমার সাথে অপকর্ম করছে, আমার পেটের বাচ্চার বাপ হলো জুরাইজ। এইবার সবাই জুরাইজকে ধরছে, ডাক দিয়া বলে, জুরাইজ, এতদিন মনে করতাম তুই বড় আল্লাহর ওলি, এখন দেখি তুই ভণ্ড। উপর দিয়া পাক সাফ, নিচে দিয়া সদরঘাট, রাত তোর সদরঘাট খুলতাছি। এইবার জুরাইজকে ধরে পাহাড়ের নিচে নামিয়ে নিয়ে আসছে, আর ডাক দিয়া বলে, জুরাইজ, তোর ভিতরে তো ঝামেলা কেন? বলে, আমার অপরাধ কি বলো? কই, তুই অপকর্ম করেছিস এই বেশ্যার সাথে। জুরাইজ কয়, আমি বেশ্যারে চিনি না। জুরাইজ কয়, আমি বেশ্যাকে চিনি না। সবাই ডাক দিয়া বলে, জুরাইজ, পাপ করার পর কেউ কাউকে চিনে না, কেউ কাউকে জানে না, তোর অবস্থাও তাই, এখন তোকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জুরাইজ আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক,
কি বিপদের মধ্যে পড়লাম। আয় আল্লাহ, কোনোদিন অন্যায় করি নাই, কোনোদিন পাপ কাজ করি নাই, কোন পাপের শাস্তি তুমি আমারে দাও? জুরাইজ বলে, ঠিক আছে, তোমরা আমারে মৃত্যুদণ্ড দিও, তবে মরণের আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এবার নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ, তুমি রব যদি এক হও, তাহলে এই বেশ্যার পেটের বাচ্চার একটা প্রশ্ন করব। তুমি রব যদি এক হও, তাহলে এই বেশ্যার পেটের বাচ্চার জবান তুমি খুলে দিও। এবার জুরাইজ দোয়া করছে, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর জুরাইজ বেশ্যারে ডাক দিয়া বলে, বেশ্যা এদিকে আয়, ভালো করে বল, সত্যি করে বল, তোর পেটের বাচ্চার বাপকে? কয় আপনি। সত্য না মিথ্যা? এইবার জুরাইজ ডাক দিয়া বলে, বেশ্যা। বেশ্যার পেটের দিকে ইশারা করে বলে, বেশ্যা। বেশ্যার পেটের দিকে ইশারা করে ডাক দিয়া বলে, এই পেটের বাচ্চা, তোর রব যদি আল্লাহ হয়, তাহলে তুই সবার সামনে, হাজারো মানুষের সামনে সত্যি কথাটা বলে দে, বল তোর বাবাকে। হাজার হাজার মানুষের সামনে 3 মাসের অপরিপক্ক বাচ্চা, এই বাচ্চা কথা বলতে পারে? 3 মাসের বাচ্চা, এখনো পরিপূর্ণ হয় নাই, হাত পা গজায় নাই। কি আজীব কথা! পেটের ভিতর থেকে ওই বাচ্চা আওয়াজ করে বলতে শুরু করলো, আনতাল আস্তাবি, আপনি আমার পিতা নন। আবিদালিকার হাল বনাম, ওই যে চিপার মধ্যে দাঁড়ায় আছে রাখাল, ওই রাখাল হলো আমার বাবা। কার কুদরত? ও মিয়া, ছোট বাচ্চা কি কথা বলতে পারে? আল্লাহ চাইলে পারেনি? কাদের কুদরত তুদারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনার উপরে ভাই রিকোয়েস্ট করছে একটা গজল শোনানোর জন্য। উস্তুনে হান্নানের একটা গজল, রসুলের শানের গজল, নাতে রাসূল শোনানোর জন্য উনি অনুরোধ করছে। আপনারা শুনবেন? কে কে শুনবেন হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করো, বলেন আমিন। আমার সাথে আপনারাও স্লোগান দিবেন, আপনারাও আমার সাথে মিলাবেন, ঠিক আছে? রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, বলো রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম।
যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন দেখে সাহাবায়ে কেরাম, বলো রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম।